So hello students, welcome back to my new video. তো আজকে আমি আমাদের 2025-এর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশনের মধ্যে হিস্ট্রি পার্টটা রয়েছে সেই পার্টটা নিয়ে আলোচনা করব। আর হিস্ট্রি পার্টের মধ্যে টোটাল 15টা কোয়েশন আছে, তোমরা জানো। সেই 15টা কোয়েশন সম্পর্কে ডিসকাস করব, তাই তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবে। আর যদি কারোর কাছে পিডিএফটা না থাকে অবশ্যই জানাবে, আমি এটা প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর এই যে হিস্ট্রির কোয়েশনগুলো, এগুলো আমাদের 2026-এর যে ট্যাট হতে চলছে সে ট্যাটের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবে এবং কোয়েশনগুলো ভালোভাবে পড়বে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে হিস্ট্রির ফার্স্ট কোয়েশন যেটা আছে, হু ওয়াজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ দ্য আর্কিওলজি ডিউরিং দ্য এক্সিবিশন অফ মহেঞ্জোদারো? মানে মহেঞ্জোদারোর খনন কার্যের সময় প্রত্নতত্ত্ব বিভাগের ডাইরেক্টর জেনারেল কে ছিলেন? এখানে অপশনগুলো রয়েছে বিবি লাল, স্যার জন মার্শাল, বি কে থাপার, নান অফ দেম। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি, স্যার জন মার্শাল। মানে মহেঞ্জোদারোতে যে খনন কার্যের সময় প্রত্নতত্ত্ব বিভাগের ডাইরেক্টর কে ছিল? স্যার জন মার্শাল। নেক্সট কোয়েশনটা দেখা যাক, হাউ মেনি বেদাঙ্গস আর দেয়ার? বেদাঙ্গ কত ভাগে বিভক্ত? অপশনগুলো রয়েছে 6, 7, 8, উপরে কোনোটাই নয়। তো আমার এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, বেদাঙ্গ 6 ভাগে বিভক্ত। নেক্সট, আইডেন্টিফাই দ্য বুক রিটেন বাই পতঞ্জলি? মানে পতঞ্জলির লেখা বইটি চিহ্নিত করো। অপশনগুলো দেখে নেই, বৃহৎ সংহিতা, হরযুগ, প্রদীপা, যুগ দর্শন, উপরের কোনটাই না। তো পতঞ্জলি বইয়ের নাম কি? এটা অবশ্যই তোমরা সবাই জানো, যোগ দর্শন বা যুগ দর্শন, ঠিক আছে? নেক্সট, which Indian archaeologist name is associated with the discovery of Mohenjo-daro? মানে মহেঞ্জোদারো আবিষ্কারের সাথে কোন ভারতীয় প্রত্নতত্ত্ববিদের নাম জড়িত আছে? তো এখানে অপশনগুলো আগে দেখে নিই, আর বি দয়ারাম সাহনি, বিবি লাল, অপশন নাম্বার সি এ রয়েছে আর ডি ব্যানার্জি, এদের কেউই নয়। তো আমার যে এটার কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে আমার অপশন নাম্বার সি, আর ডি ব্যানার্জি। মানে মহেঞ্জোদারো আবিষ্কারের সময় কোন ভারতীয় প্রত্নতত্ত্ববিদের নাম জড়িত ছিল? আর ডি ব্যানার্জির নাম জড়িত ছিল। নেক্সট কোয়েশ্চেনটা দেখি, হোয়ার ওয়াজ দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড? মানে তৃতীয় বুদ্ধ সংহিতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন নাম্বার এ রয়েছে পাটলিপুত্র, অপশন নাম্বার বি এ রয়েছে কাশ্মীর, অপশন নাম্বার সি এ রয়েছে রাজগৃহ, অপশন নাম্বার ডি এ রয়েছে উপরে কোনটাই নয়। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, পাটলিপুত্র। তৃতীয় বুদ্ধ সংহিতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? পাটলিপুত্রে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেনটা দেখি, আইডেন্টিফাই দ্য বুক বাই রিটেন বাই আর্যভট্ট? মানে কি আর্যভট্টের লেখা বইটি শনাক্ত করো, ঠিক আছে? তো এখানে অপশনগুলো রয়েছে বৃহৎ সংহিতা, আর্যভট্টীয়, পঞ্চ সিদ্ধান্তিকা, উপরের কোনটাই নয়। তো এখানে যে আমার কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার কি, বি, আর্যভট্টীয়। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, হু অথরাইজড and authored the book who authored the book মৃচ্ছকটিম, ঠিক আছে? মানে মৃচ্ছকটিম গ্রন্থটির রচয়িতাকে? অপশন নাম্বার এ রয়েছে বিশাখ দত্ত, বি এ রয়েছে কালিদাস, সি এ রয়েছে শূদ্রক, ডি এ রয়েছে নান অফ দেম, ঠিক আছে? তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার কি, মৃচ্ছকটিম গ্রন্থটির রচয়িতাকে, সেটা হবে আমার কারেক্ট আনসার অপশন নাম্বার সি, শূদ্রক, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনটা দেখি, দ্য কৈলাসনাথ টেম্পল বিল্ড বাই দ্য পল্লবস ইজ লোকেটেড ইন? মানে পল্লবদের দ্বারা নির্মিত কৈলাসনাথ মন্দিরটি কোথায় অবস্থিত? তো এখানে অপশনগুলো কি রয়েছে আগে দেখে নিই, এ রয়েছে কাঞ্চিপুর, বি এ রয়েছে মহাবলীপুরম, সি এ রয়েছে চেন্নাই, ডি এ রয়েছে পুরো কোনটাই নয়। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে কি আমার অপশন নাম্বার এ, কাঞ্চিপুরম, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনটা দেখি, ইন উইচ ইয়ার ডিড আকবর অ্যাবলিশ দ্য পিলিগ্রিমারি ট্যাক্স? আকবর কত খ্রিস্টাব্দে
তীর্থকর বা তীর্থযাত্রী কর বাতিল করেছিল? অপশনগুলো দেখি। অপশন এ রয়েছে 1559, অপশন বি এ রয়েছে 1563, অপশন সি এ রয়েছে 1590, অপশন ডি এ রয়েছে উপরে কোনটাই নয়। তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? অপশন নাম্বার বি 1563, 1563। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেনটা যাই। উইচ ন্যাশনাল movement did Mahatma Gandhi agree to suspend under the terms of the Gandhi Aryan Pact? মানে গান্ধী আরিয়ান চুক্তির শর্তানুসারে মহাত্মা গান্ধী কোন জাতীয় আন্দোলন স্থগিত করতে রাজি হয়েছিল? এখানে আমার অপশনগুলো কি রয়েছে? অপশন এ রয়েছে আইন অমান্য আন্দোলন মানে সিভিল ডিসঅবিডেন্স মুভমেন্ট, অপশন বি এ রয়েছে নন কর্পোরেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন, সি এ রয়েছে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন, অপশন ডি এ রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে কি, কোন গান্ধী আরোহণ চুক্তির শর্তানুসারে মহাত্মা গান্ধী কোন জাতীয় আন্দোলন স্থগিত করতে রাজি হয়েছিল? এখানে কারেক্ট আনসারটা হবে সিভিল ডিসঅবিডেন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন, অপশন নাম্বার এ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনটা দেখি। ইন উইচ ইয়ার ডিড সুভাষ চন্দ্র বোস বিকাম দ্য প্রেসিডেন্ট অফ দ্য হরিপুর কংগ্রেস? মানে কত খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু হরিপুর কংগ্রেসের সভাপতি নিযুক্ত হয়েছিলেন? তো এখানে যে আমার অপশনটি রয়েছে, প্রথমটা রয়েছে 1938, তারপর রয়েছে 1930, তারপর রয়েছে 1931, তারপর রয়েছে উপর কোনটাই নয়। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে কি, এখানে কারেক্ট আনসারটা হবে আমার অপশন নাম্বার এ 1938 বা 1938 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেনটা দেখি। ইন উইচ ইয়ার ডিড সুভাষচন্দ্র বোস এস্টাবলিশড দ্য প্রহিবিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া ইন সিঙ্গাপুর? কত খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন? ঠিক আছে, তো এখানে যে অপশনগুলো রয়েছে, অপশন এ রয়েছে 1943, অপশন বি এ রয়েছে 1940, অপশন সি এ রয়েছে 1942, অপশন ডি এ রয়েছে উপরে কোনোটাই নেই। তো এখানে আমার যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার এ 1940, 1943 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেনটা। ইন ট্রিবাল সোসাইটি অফ ত্রিপুরা, চন্তাই রেফার্স টু, মানে ত্রিপুরার উপজাতি সমাজে চন্তাই বলতে বোঝায়, চন্তাই বলতে কি বোঝায়? তো অপশনগুলো দেখি প্রথমে। অপশন এ রয়েছে দেওয়ান, বি এ রয়েছে পুরোহিত, সি এ রয়েছে তালুকদার, অপশন ডি এ রয়েছে উপরের কোনটাই নয়। তো এখানের ক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, প্রিস্ট বা পুরোহিত। নেক্সট, which tribal community chief were granted the title of Raja by the rules of Tripura? কোন আদিবাসী সম্প্রদায়ের প্রধানদের ত্রিপুরার শাসকরা রাজা উপাধি প্রদান করতেন? এটা হবে আমার অপশনগুলো আগে দেখে নিই। ত্রিপুরা ওরিয়াং সর্দারদের, তারপর জামাতি ও অনুয়াতি সর্দারদের, কুকিউ লুসাই সর্দারদের। ঠিক আছে, তো এখানে কিছু বলেছে কোন আদিবাসী সম্প্রদায়ের প্রধানদের ত্রিপুরার শাসকরা রাজা উপাধি প্রদান করত? তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, কুকি এবং লুসাই সর্দারদের। নেক্সট, উইচ মাণিক্য রুলার অ্যাবলিশড স্লেভারি ইন ত্রিপুরা? কোন মাণিক্যের শাসক ত্রিপুরাতে দাস প্রথা বিলুপ্ত করেছিল? অপশনগুলো দেখে নিই। বীরচন্দ্র মাণিক্য, রাধাকিশোর মাণিক্য, বীর বিক্রম কিশোর মাণিক্য, এদের কেউই নয়। তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে আমার অপশন নাম্বার এ, বীরচন্দ্র মাণিক্য। ঠিক আছে, তো এরপরে থেকে আমাদের এই পার্টটা, এই 127 থেকে তো আমাদের জিওগ্রাফির পার্ট শুরু হয়ে যায়। 127 থেকে কি জিওগ্রাফির পার্ট। ঠিক আছে, তো এতটুকুই ছিল আমাদের যে হিস্ট্রি পার্টের টোটাল 15টা কোয়েশ্চেন। আমি সবগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম। টোটাল এখানে 15টা কোয়েশ্চেন রয়েছে হিস্ট্রি পার্টের মধ্যে। এই সবগুলো কোয়েশ্চেন আমি আজকে তোমাদের সাথে ডিসকাস করলাম। পরবর্তী ভিডিওতে আমি যে জিওগ্রাফির টপিকগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং আমাদের এসএসটির যে প্যাডাগজি পার্টটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটুকুই থাক। আর আমি আবারও বলে দিই যে তোমাদের মধ্যে যদি কারোর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কালেক্ট করতে অসুবিধা হয় বা তোমাদের মধ্যে যদি কারোর কাছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন না থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার কাছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোর ফাইল ডাউনলোড করা আছে, আমি পিডিএফ আকারে সুন্দর করে সাজিয়ে রেখেছি। যদি তোমাদের প্রয়োজন হয় বলতে পারো, আমি প্রোভাইড করে দিতে পারি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটুকুই থাক। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। তো বাই।